মুখ্যমন্ত্রী যাবেন দিল্লিতে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছে দিল্লিতে মোদির সঙ্গে দেখা করতে। কেন যাচ্ছে সেটাই আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। আমার এই ভিডিওটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দর্শক, আপনারা জানেন বকেয়া বাকি আছে, সেই আমাদের মুখ্যমন্ত্রী মিডিয়াতে এবং কি এমনি খালি মাঠে চিৎকার চেঁচামেচি করছে, বকেয়া বাকি আছে কেন্দ্রীয় সরকারের কাছে, মোদির কাছে। সেগুলো দেবে কোথায়, দেবে কবে, কবে দেবে সেই বকেয়া? তার জন্য এখন দাবি করছে যে 1,75,000 নাকি ডিএ বকেয়া পাবে সেই কেন্দ্রীয় সরকারের কাছে, মোদির কাছে। তো সেই বকেয়া টাকা নেওয়ার জন্য বলছেন যে মুখ্যমন্ত্রী যাচ্ছে মোদির আশ্রয়ে, মোদির কাছে আর কেন্দ্রীয় সরকারের কাছে। এইবার যেহেতু বকেয়া আনতে যাচ্ছে, সেহেতু কিন্তু মিডিয়াতে কনফারেন্সে সেরকম কিন্তু চেঁচামেচি নেই। কেন চেঁচামেচি নেই? আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু কাজের জন্য দিল্লিতে গেলে, রাজ্যের জন্য কোনো কাজের জন্য দিল্লিতে গেলে তো চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছি বকেয়া ফিরিয়ে আনতে, বকেয়া চাইতে। কিন্তু এইবার যে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, কোনো কিন্তু প্রেস কনফারেন্সে সেরকম কিন্তু শুনতে পাচ্ছে না এবং কি শোনাও যাচ্ছে না। মিডিয়াও কিন্তু সেটা দেখাচ্ছে না, হয়তো করছে না বলে মিডিয়া দেখাচ্ছে না। তার জন্য চুপি সারে এখন চলে যাচ্ছে মোদির কাছে, কেন্দ্র সরকারের কাছে বকেয়া নিতে। এখন কি এই যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন মোদির কাছে, সত্যি কি বকেয়া নিতে যাচ্ছেন না অন্য কোনো কাজে? সত্যি কি বকেয়ার টাকা 1,70,000 কোটি টাকা নিতে যাচ্ছে নাকি অন্য কোনো কাজে? দর্শক, আপনারা একটু থিঙ্কিং করেন, চিন্তা করেন, কমেন্ট বক্সে জানান কমেন্ট করে, এবং কি সাথে আমার যেগুলো টার্গেট বলে দিচ্ছি। দেখুন, অপারেশন সিন্দুর হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী বেশ কতগুলো কথা এমন বলে যেগুলো একদম ব্যক্তিগত জীবনে আক্রমণ করে। আপনারা শুনেছেন সে সিঁদুর নিয়ে, সিঁদুর বিক্রি করা, সিঁদুরকে সম্মান দিতে শিখুন, এরকম অনেক খারাপ খারাপ কাজ, ব্যক্তিগত কিছু খারাপ কথা আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যায়, যেগুলো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা খারাপ লাগার দিক আর কি। আর রাজনৈতিক দিক থেকে এই ব্যক্তিগত জীবনে তর্ক করা, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, এটা কিন্তু ঠিক না বা ভালো চোখে দেখে না, সেটা একটা খারাপ চোখে দেখে। ফলে এই মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে আক্রমণ করার জন্য নাকি আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন না তো মোদি সরকারের কাছে বা মোদির কাছে মাপ চাইতে, ক্ষমা চাইতে? এভাবেও যেতে পারে, কারণ সেটা তো আর মুখ খুলে বলতে পারবে না যে আমার সেটা ভুল হয়ে গেছে, তার জন্য আমি যাচ্ছি মোদির কাছে ক্ষমা চাইতে, মাপ চাইতে, সেটা কিন্তু বলতে পারে না। তো হালকা করে একটু বলে দিল যে যাচ্ছি বকেয়া আনতে, 1,70,000 কোটি টাকা বকেয়া পড়ে আছে, সেটা নিয়ে যাচ্ছি, সেটা আনতে যাচ্ছি, এরকম হয়তো। তো যাই হোক, এটাও হতে পারে মাপ চাইতে, কারণ যেভাবে আক্রমণ করেছেন ব্যক্তিগত জীবন সম্পর্কে, সেটা কিন্তু অত্যন্ত একটা রাগের, একটা খারাপ দিক। ফলে মোদির কাছে যাচ্ছে, মোদির কাছে মাপ চাইবে। এবার যদি মোদি সরকার মাপ এমনি তো বলবে যে আচ্ছা ঠিক আছে, বলে দিলাম আর কি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভিতরে সেটা একটু রাগটা থাকেই এবং কি মন খারাপটা থাকেই। আর রাজনৈতিক জীবনে ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো ব্যক্তিগত জীবন কাহিনী তো সবার আছে, আমাদের প্রধানমন্ত্রীর আছে, মুখ্যমন্ত্রীর কি নেই? মুখ্যমন্ত্রী তো বলছেন ব্যক্তিগত জীবনে অ্যাটাক করছেন, আঘাত করছেন। তো আমাদের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবনের কোনো এরকম কাহিনী নাই যে খারাপ লাগার মতো, নাকি? অবশ্যই আছে, হয়তো আপনারাও শুনেছেন অনেকেই। তো যাই বা হোক, তো ব্যক্তিগত জীবন নিয়ে এই রাজনৈতিক জীবনের ক্ষেত্রে বলা ঠিক না, কারণ রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক ময়দানে এরকম অনেক সময় আসে যে একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল, কিংবা একে অপরের সঙ্গে দেখা হয়ে কথা বলতে হচ্ছে, এরকম অনেক সময় এরকম পরিস্থিতি চলে আসে। ফলে ব্যক্তিগত আক্রমণ কথা বললে তখন কিন্তু সেটা কথাবার্তাটা বা মেলবন্ধনটা ভালো হবে না বা ভালো হয় না, এরকম হয়। তার জন্য রাজনৈতিক দিক থেকে যাই আপনারা করুন, যেই আপনারা বলুন, যেভাবেই বলুন, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা যায়, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ব্যক্তিগত জীবনে আক্রমণ করলে সেটা কিন্তু সেভ হয়ে যায় যে আমাকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীটা ব্যক্তিগত জীবনে আক্রমণ করেছিল, ফলে সেটা একটু প্রভাব পড়ে, সেটা আমরা না দেখতে পেলেও ব্যক্তিগত একটু প্রভাব পড়লে খারাপ চোখে দেখি।
আর বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন আমাদের প্রধানমন্ত্রীকে, সেটা কিন্তু কোনো রাজ্যই সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি। কোনো রাজ্যই বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি। হয়তো তারপর আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, এবং কি আমাদের পশ্চিমবঙ্গেও যে রাজনীতিকবিদরা আলোচনা করছেন, সাধারণ মানুষ আলোচনা করছে, তো সেক্ষেত্রে বুঝে শুনে বুঝতে পেরেছে হয়তো হ্যাঁ সত্যি আমার ব্যক্তিগত জীবনে কোনো এভাবে বলা ঠিক হয়নি, ফলে যাচ্ছে। এটাও হতে পারে। এবার আবার এটাও হতে পারে যে আমাদের মুখ্যমন্ত্রী ছুটেছেন তার ভাইপো এই অভিষেক ব্যানার্জিকে মানে মাফ করে দিতে আর কি, ক্ষমা করতে। কারণ যেভাবে মানে মুখ্যমন্ত্রী হয়তো এভাবে বলতে পারে যে আমাদের দেশের নাম, আমাদের রাজ্যের নাম, আমাদের প্রধানমন্ত্রীর নাম দেশে দেশে ছড়িয়ে মানে দেশে দেশে প্রচার করছে, লন্ডনে যাচ্ছে, অমুকে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে, তো সেখানে একটু প্রচার করছে, অনেক মেহনত করছে, অনেক পরিশ্রম করছে। সুতরাং এই যে মানে একটু ভুলভাল আছে আর কি অভিষেক ব্যানার্জির, সেই বিষয়গুলো ইগনোর যাতে করা হয়, এটাও হতে পারেন। মানে অনেক কিছু ঘটতে পারে। তবে ডিএর জন্য যাচ্ছে না, ডিএ না বকেয়ার জন্য যাচ্ছে, এটা কিন্তু একটু মানে হজম করতে সমস্যা হচ্ছে, কঠিন হচ্ছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো আমরা দেখে আসছি কি না, 2011 সাল থেকে আমরা দেখে আসছি যে আমাদের মুখ্যমন্ত্রী কেমন স্বভাবের। ফলে ডিএ বকেয়ার জন্য যাচ্ছে, 1,70,000 টাকার জন্য যাচ্ছে, 1,70,000 কোটি টাকার জন্য যাচ্ছে, সেটার জন্য যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। ফলে এখন সময় বোঝা যাবে। এই যে মোটামুটি মঙ্গলবার বৈঠক আছে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে, দেখা যাক সেই বৈঠকে কি আসে। আবার অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রীকে আবার বিশ্বাস করা যাবে না। কারণ মনে করো যে আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে গেছে, মাপ চাইতে গেছে, যে এরকম ব্যক্তি জীবনে আমি ভুল করে অ্যাটাক করেছি, বলে দিয়েছি, সুতরাং কিছু মানে রাগ করবেন না, তার জন্য সরি। এভাবে শুধু এইটুকু বলার জন্য গেল আর কি, বুঝতে পারছেন। আর আমাদের পশ্চিমবাংলায় এসে তখন বলবে হ্যাঁ আমি জোর গলায় বলেছি আমাদের প্রধানমন্ত্রীকে যে বকেয়া দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী আমার সামনে কিছু কথা বলতে পারেনি, মাথা নত করেছিল, কারণ বকেয়া আমরা পাবো, আমাদের এটা অধিকার। তার জন্য আমি জোর গলা দিয়ে, মুখ্যমন্ত্রী বলছে মনে করেন যে মুখ্যমন্ত্রী বলছে আর কি, যে তার জন্য আমি জোর করে বলেছি যে আমাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্যকে বা পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া দিতে হবে, 1,75,000 বা 70,000 কোটি টাকা বকেয়া বাকি আছে, সেটা দিতে হবে, এবং কি সেটা আমি ধমকিয়ে চমকিয়ে করব, আদায় করব। এভাবে মানে আমাদের রাজ্যে এসে তখন এইভাবে বলতে পারে। মানে বিশ্বাস নাই মোদি কি বলবে, বা মোদির কাছে যখন বৈঠক হবে তখন কিভাবে কি কথা বলবে, সেগুলো কনভার্ট করে আবার পশ্চিমবঙ্গে এসে উনি আবার উনার মতো করে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে শোনাবে। এটাও হতে পারে, না হওয়ার কিচ্ছু না। তো দর্শক এখন বুঝে যাবে বৈঠকের পর যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ততক্ষণে মানে কি বলবেন, চোখ রাখবেন বা নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউবে, যা হবে সরাসরি হবে, আপনাদের সঙ্গে ডিসকাস হবে। দর্শক আজকের মধ্যে এটাই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরিবর্তিত। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।